জীবনে উন্নতি কিন্তু কোন দিক থেকে যে আসবে সেটি কিন্তু আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। বাস্তুর মধ্যে যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটিটা আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যাবে। রান্নাঘরের যদি কয়েকটা উপাচার আমি আপনাদের কেমন বলবো, সেইটি যদি আপনারা যদি করে ফেলতে পারেন তাহলে আপনাদের জীবন পরিবর্তন হবে। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো রান্নাঘর। হ্যাঁ, আমাদের গৃহের মধ্যে সব থেকে বা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা স্থান, সেটা হচ্ছে রান্নাঘর। তো এই রান্নাঘরেরকে আপনারা যদি কেমনভাবে সুসজ্জিত রাখেন কিংবা রান্নাঘরের যদি কয়েকটা উপাচার আমি আপনাদের কেমন বলবো, সেইটি যদি আপনারা যদি করে ফেলতে পারেন তাহলে আপনাদের জীবন পরিবর্তন হবে। অমূল জীবনে পরিবর্তন লক্ষ্য করবেন। জীবনে হয়তো যেটা পাচ্ছেন না, সেই না পাওয়াটা আপনার কিন্তু সেই পাওয়াতে পরিণত হবে। শুধুমাত্র কয়েকটা উপাচার যদি আপনারা সঠিকভাবে যদি সম্পন্ন করতে পারেন রান্নাঘরকে কেন্দ্র করে, তাহলেই কিন্তু সর্ব সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। কেননা রান্নাঘরকে বলা হয় মা অন্নপূর্ণা স্থান, অর্থাৎ যেখানে অন্ন তৈরি হয়, সেই অন্ন খেয়েই আমরা কিন্তু বেঁচে থাকি। তো যদি আপনারা যদি আমার চ্যানেলে নতুন যদি ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় যে ভিডিওটি ভালো লাগতে শুরু করেছে কিংবা ভিডিওটি ইনফরমেটিভ, এক্ষুনি ভিডিওটিকে একটি লাইক করে দিন। তো কি করবেন, দেখুন রান্নাঘর হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট একটা স্থান আমাদের বাস্তুর মধ্যে। প্রথমে ঠাকুর ঘর, তারপরেই কিন্তু ঠাকুর ঘরের পরেই কিন্তু স্থান আসে রান্নাঘরে। আগেকার দিনে কি ছিল, সেই রান্নাঘরকে পুজো করা হতো, অর্থাৎ যিনি গৃহিণী তিনি যখন রান্না করতেন পান সুপারি দিয়ে সেটাকে পুজো করে তারপরে তিনি রান্না করতেন। এখন সেই সব যুগ বদলেছে, তাই মানুষের কালচারও বদলেছে। আস্তে আস্তে ব্যাপারটিকে অনেকে সেরকমভাবে নেয় না, তাই নানাবিধ সমস্যা তাদের বাস্তুতে তৈরি হয়। তো যদি আপনারা সেই নানাবিধ সমস্যা বাস্তুতে যাতে না তৈরি হয়, সেটিকে যদি আপনারা যদি রোধ করতে চান তাহলে অবশ্যই কয়েকটি উপাচার আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সেইগুলো যদি সঠিকভাবে যদি করে ফেলতে পারেন তাহলে দেখবেন আপনাদের কোনোদিনও অর্থের অভাব হবে না, কিংবা অর্থের অভাব হলেও অর্থ আসছে কিন্তু আপনাদের হয়তো টিকছে না, সেটি হয়তো খরচ হয়ে যাচ্ছে, সেটি হবে না। অর্থাৎ আপনাদের কোনোদিনও অন্নের অভাবও কিন্তু হবে না। তো কি করবেন, এটি যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার করবেন। একটা কাঁচের গ্লাসে একটু জল নেবেন, জল নিয়ে একটি পাতিলেবুর পুরো যে রসটাকে, পাতিলেবুটাকে কেটে দেবেন, কেটে দিয়ে তার পুরো রসটাকে সেই জলের মধ্যে দিয়ে সেই জলটাকে আপনাদের যে রান্নাঘরের যেসব জিনিসপত্র যেখানে রাখা থাকে সেখানকায় রেখে দেবেন। সেখানে রেখে দিয়ে আপনি হয়তো যদি মঙ্গলবার দিনকে এটা করেন তাহলে পরের মঙ্গলবার এটিকে নিয়ে গিয়ে কোনো পবিত্র জলাশয়ে জলটিকে ফেলে দেবেন এবং ফেলে দিয়ে পুনরায় সেরকম আবার একটুখানি জল নিয়ে আবার একটি পাতিলেবু পুরো রসটাকে দিয়ে সেম করবেন। যদি মঙ্গলবার করেন তাহলে পরের মঙ্গলবার আবার করতে হবে, আবার যদি শনিবার যদি করেন তাহলে সেই আবার তারপরের শনিবার করতে হবে। তো এরকম করে করে আপনারা যাবেন, দেখবেন যে আস্তে আস্তে আপনাদের কিন্তু অমূল পরিবর্তন ঘটছে। অর্থাৎ আপনাদের বাস্তুর মধ্যে যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটিটা আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যাবে। এরপর আসছি নেক্সট প্রয়োগে। নেক্সট প্রয়োগ কি করবেন, একটি তামার ঘট নেবেন। তামার ঘটের মধ্যে একটু গঙ্গা জলটা কি হবে, আপনাদেরকে গিয়ে কিন্তু সেই গঙ্গা থেকে কালেক্ট করতে হবে। গঙ্গার জোয়ারের যে জল, ভাটা না, সেই জোয়ারের জল নিয়ে এসে আপনারা যদি সেটিকে আপনাদের রান্নাঘরের যেখানে আপনারা রান্না করছেন, যে গ্যাস আছে বা যে ওভেন আছে তার সামনে যদি সেটিকে যদি রেখে দেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু কোনোদিনও অন্নের অভাব হবে না এবং বিভিন্ন দিক থেকে আপনাদের সোর্স অফ ইনকাম বাড়তে থাকবে। অর্থাৎ অবশ্যই কিন্তু এটা কিন্তু জোয়ারের জলই হতে হবে, ভাটার জল হলে কিন্তু হবে না। অর্থাৎ আপনাদের জীবনে পয়সার জোয়ার কিংবা উন্নতির জোয়ার কিংবা ভাগ্য যে ফুলে পেঁপে ঢোল হচ্ছে, সেই ভাগ্যের যে জোয়ার সেই কিন্তু আপনাদের কিন্তু আসতেই থাকবে। আস্তে আস্তে কিন্তু আপনারা কিন্তু উন্নতির টপমোস্ট জায়গায় যাবেন। এবার আসছি তারপরের প্রয়োগে। কি করবেন, যে কোনো একটা কৌটো নেবেন, লোহা কিংবা তামা কিংবা পিতলের একটা কৌটো নেবেন। সেই কৌটোর মধ্যে কি করবেন, পঞ্চধাতু একটু একটু করে পঞ্চধাতু সেই কৌটোর মধ্যে দেবেন। এবার পঞ্চধাতু দেওয়ার পর 1 টাকার কয়েন তার মধ্যে দেবেন। 1 টাকার কয়েন দেওয়া হয়ে গেল এবং তার মধ্যে একটি লক্ষ্মী কুড়ি দেবেন। দিয়ে সেই যে পাত্রটি যেটা থাকলো সেটিকে একটি লাল শালু দিয়ে ভালো করে মুড়িয়ে নেবেন। লাল শালু দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়ে লাল সুতা কিংবা লাল কার বাজারে কিনতে পাওয়া যায়, সেই লাল সুতো কিংবা লাল কার দিয়ে ভালো করে সেটিকে শক্ত করে বাঁধবেন। বেঁধে আপনাদের যে রান্নাঘরের যেখানে মানে চাল থাকে, আর একটা কথা বলে দিই এই প্রসঙ্গত, চাল কিন্তু কোনোদিনও প্লাস্টিকের পাত্রে কিংবা প্লাস্টিকের যে ডিব্বায় রাখবেন না, সর্বত চাল কিন্তু ধাতুর কোনো জায়গায় রাখবেন। সেই চালের জায়গায় সেটিকে রেখে দেবেন এবং চাল কোনো সময় ফাঁকা হতে দেবেন না, সর্বদা যাতে চাল যাতে ভর্তি থাকে এরকম রাখবেন। তো দেখবেন যে আপনাদের কিন্তু কোনোদিনও
সেই গৃহে কিন্তু চালের অভাব হবে না, অর্থাৎ অন্নের অভাব হবে না, অর্থাৎ জীবনে উন্নতি কিন্তু কোন দিক থেকে যে আসবে সেটি কিন্তু আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। তো এই যে আমি যে তিনটি যে টোটকা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের রান্নাঘরকে কেন্দ্র করে, কারণ রান্নাঘরকে অতি একটা পবিত্র জায়গা মানা হয়, সেখান থেকে কিন্তু যে অন্ন রান্না হয় সেই অন্ন খেয়েই কিন্তু আমরা কিন্তু বেঁচে থাকি। বাস্তুর মধ্যে একটা অত্যাধিক ইম্পর্টেন্ট স্থান, যেটা নিয়ে কিন্তু সচরাচর মানুষ আলোচনা করে না, সেরকমই আমি কিন্তু একটি আজকে আলোচনা করলাম যে রান্নাঘরকে কেন্দ্র করে আপনারা কি কি ভাবে যদি থাকতে পারেন, কি কি যদি উপাচার করতে পারেন, তাহলে আপনাদের জীবনকে আস্তে আস্তে আপনার উন্নতি থেকে উন্নততর জায়গায় নিয়ে যাবেন এবং আপনাদের জীবনকে একটা সুখ সমৃদ্ধির জায়গায় পৌঁছতে পারবেন শুধুমাত্র এই ক্রিয়াগুলো করে ফেললে। তো যদি আপনারা যদি আমার চ্যানেলে যদি নতুন যদি ভিউয়ার্স যদি হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় যে ভিডিওটি ইনফরমেটিভ কিংবা এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে লাগতে পারে কিংবা লেগেছে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। তো আবার অন্য কোনো দিন হাজির হব অন্য এরকম কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।